এখন কিন্তু আমি রেডি হয়ে পড়ছি, দেখতেই পাচ্ছ চুল শুকাচ্ছি, সকালবেলা স্নান টান করে একদম রেডি। তো এখন তোমাদের দাদাভাই চলে এসছে, আর আজকে কিন্তু আমাদের জন্য খুব স্পেশাল একটা ডে। এই সময় কিন্তু আমি জানতাম না যে তোমাদের দাদাভাই আমাকে এই সারপ্রাইজটা দেবে। তো আমি দেখো, আমাকে তোমাদের দাদাভাই ফোন করে সকালবেলা বলল যে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তো একটা জায়গায় যাব, আমরা ঘুরতে যাব। তো আমি কিন্তু সেই মতোই তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে পড়েছি, আর দুজনেই কিন্তু ম্যাচিং করে পড়েছি। আর সব থেকে স্পেশাল হচ্ছে তোমাদের দাদাভাইয়ের আজকে বার্থডে। তো আমি ভেবেছি যে সেই বার্থডে উপলক্ষে ও মনে হয় আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, কিন্তু ও যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি জীবনে কল্পনাও করতে পারিনি। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে বলেই ফেলি, ইন্ট্রোটা দিয়েই ফেলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমি আজকে ভীষণ ভালো আছি। তো তোমরা আমাকে খুব সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। চলো মেন কথায় আসি। তো আজকে হচ্ছে আমরা একটা স্কুটি কিনবো। তো এর আগে একটা স্কুটি কিনেছিলাম, সেটা কোনো একটা কারণে বিক্রি করে দেওয়া হয়েছিল। তো সেই জন্য আমাকে কিন্তু তোমাদের দাদাভাই আমার পছন্দের স্কুটি কিনে দেবে আজকে, সেই কারণেই কিন্তু আমাকে এখানে নিয়ে এসছে। আর আমি যে ওখানে গিয়ে কতটা খুশি হয়েছিলাম তোমাদেরকে কি বলবো, মানে ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম। আর আমার এই গাড়িটা বেরোনোর পর থেকে না আমার এই গাড়িটা পছন্দ ছিল। তো আমি মাঝে সাথেই তোমাদের দাদাভাইকে বলতাম যে আমাকে তুমি এই গাড়িটা কিন্তু কিনে দেবে। তো আমাকে বলতে সময় আসলে ঠিক কিনে দেবো। কিন্তু দেখো, ওকে আমি যা যা বলি ও কিন্তু কিনে দেয়, কিন্তু একটু টাইম লাগে ঠিকই, কিন্তু ঠিক কিনে দেবে। আমার যে জিনিসটা পছন্দের ও আমাকে কিনে দেবেই, এমন একটা ব্যাপার। ঠিক আছে, তো আমি এরকম একটা কেয়ারিং হাজব্যান্ড পেয়ে আমি ভীষণ ভীষণ হ্যাপি। তো দেখতেই পাচ্ছ স্কুটির এখানে কিন্তু চলে এসেছি, আর আমার কিন্তু ওইটাই পছন্দ হয়েছে। এইটা কিন্তু নতুন এসছে, এই ব্লু কালারেরটা দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু বাড়ি থেকেই, মানে অনেক আগে থেকেই বলতে পারো, ওটাই আমার চয়েস করে রেখেছিলাম। তো আমি ওখানে গিয়ে ও আমাকে বলছে প্রিয়াঙ্কা তুমি কিন্তু দেখে শুনে নাও, মানে ভালোভাবে, যেটা পছন্দ বাড়ি গিয়ে কিন্তু বলবা না। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই সব সই টই করছে, যেহেতু মানে আমার লাইসেন্স নেই তার জন্য ওই সই টই করছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, ওর মানেই তো আমার, তাই না বলো? আর আমার মানেই ওর, তো দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই আমাকে ভীষণ ভীষণ কেয়ার করে, ভীষণ ভীষণ ভালোবাসে, সেটা নিয়ে আর কি বলবো বলো। এখানে হচ্ছে তোমাদের দাদাভাই এখন সব ফর্মালিটিসগুলো পূরণ করছে, দেখতেই পাচ্ছ। তো এখানে সব কিছু জেনে নিচ্ছে। আর যে তোমরা ক্যাশ হাতে করে নিয়ে যাইনি, অনলাইন পেমেন্ট করবো বলে, সেজন্য আবার একটু আমাদের দেরি হয়ে গেল। আর এখানে দেখো এই গাছটা কি সুন্দর, আমি তো ভেবেই নিয়েছি বাড়ি গিয়ে আমি এরকম একটা মানে কিনে আনবো। কি সুন্দর লাগছে দেখো, ডাইনিং টেবিলের উপর রাখলেও সুন্দর লাগবে, আবার হচ্ছে তোমাদের জানলাতে রাখলেও সুন্দর লাগবে। তো আমি এখানে ঘুরে ঘুরে সব গাড়িগুলো দেখছিলাম, কিন্তু আমার কিন্তু ওই গাড়িটার দিকেই চোখ, কারণ আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল, বলতে পারো একটা স্বপ্ন, মানে স্বপ্নই বলতে পারো, কারণ আমার এই গাড়িটা ভীষণ পছন্দ, ভীষণ ভীষণ। এটা আমি জানি এটার মাইলেজ বেশি ভালো না, বাট আমার এটাই পছন্দ। সিঙ্গেল স্ট্যান্ডটা তুলে ডবল স্ট্যান্ডে যেতে পারি।
না না, তুমি মা বলছে কি চলে যাবে না তো। অন করো। এই আমাদের গাড়ি কেনা ডান। আরে ও ফাইনালি স্কুটি নিয়ে বাড়ি চলে এসেছি। তোমাদের কেমন লাগলো জানিও। বাই।